আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই দেশের যে পরিস্থিতি, এটা বলা আমার ভুল হবে যে সবাই কেমন আছেন। তারপর আই হোপ আশা করব আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি। সকালবেলা অফ ক্যামেরায় অনেকগুলো কাজ সেরে নিয়েছি। আর আজকে হচ্ছে আমি আমার ফ্রিজটা ডিপ ক্লিন করব, সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কুরবানি ঈদের পরে হচ্ছে আর ফ্রিজটা পরিষ্কার করা হয়নি। কুরবানি ঈদের মাংস রাখার কারণে হচ্ছে কিছু জায়গায় হচ্ছে রক্তের ভালো রকম দাগ পড়ে গিয়েছে, সেজন্য আজকের ফ্রিজটা হচ্ছে আমি ডিপ ক্লিন করে নিব। আর ডিপ ক্লিন করব এজন্য হচ্ছে আমি কিছু পানির মধ্যে হচ্ছে ভিম লিকুইড নিয়েছি, আর সাথে নিয়েছি এক টুকরো লেবুটা দিলে কি হয়, একটা ফ্রিজের ভিতরে হচ্ছে একটা ভালো একটা স্মেল হয়, আর হচ্ছে ব্যাকটেরিয়া থাকলে সেগুলো দূর হয়ে যায়, আর দাগ থাকলে সেগুলো খুব দ্রুত উঠে যায়। সেজন্য হচ্ছে আমি একটু লেবু আর ভিম লিকুইড একটা লিকুইড বানিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি একটা সফট মাজনি নিয়ে ফ্রিজের পুরো অংশে ভালো করে ঘষে একটু পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করা শেষ করে এখন হচ্ছে আমি প্রথমে হচ্ছে একটা ভিজা তেনা দিয়ে মুছিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে একটা শুকনা তেনা দিয়ে আবার মুছিয়ে নিচ্ছি। প্রথমে নর্মাল ফ্রিজটা পরিষ্কার করেছি, এখন হচ্ছে নর্মাল ফ্রিজ পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমি এখন ডিপটা পরিষ্কার করে নিব। দেখতেই পাচ্ছেন যে কতটা ময়লা হয়েছে। তারপরেও আমি হচ্ছে সবসময় বক্স করে সব কিছু রাখি। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি এক এক করে সব জিনিসপত্র নামিয়ে নিচ্ছি আর তাকগুলো খুলে নিচ্ছি। আমরা কিন্তু সবাই জানি এই মুহূর্তে দেশের কিছু জেলায় ভয়াবহ বন্যা প্লাবিত হয়েছে। আমরা খুবই মর্মাহত, দুঃখিত। বিভিন্ন ফেসবুক ও টেলিভিশনের মাধ্যমে আমরা খবর পাচ্ছি দেশের অন্য প্রান্ত থেকে। আমরা ওই সমস্ত জেলার মানুষ খুবই দুঃখ এবং কষ্টে আছে, দিন যাপন করছে। তাই সকল দেশবাসীর কাছে আমি আহ্বান করব যে এই মুহূর্তে কেউ কাউকে দোষারোপ না করে আমাদের উচিত হবে সেই সমস্ত বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো। যার যেটুকু সামর্থ্য আছে সেইটুক নিয়েই তাদের পাশে দাঁড়ানো। সেজন্যই আপনাদের সকলকেই বলবো, অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, যেভাবেই হোক আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াবো। ফেসবুক এবং টেলিভিশনে যে ভিডিওগুলো দেখছি সেগুলো দেখে মনটা কিন্তু ভীষণই খারাপ হয়ে যাচ্ছে। একটা ভিডিও দেখে তো আমি সারা রাত ঘুমাতে পারিনি, খুবই কষ্ট লেগেছে। সেজন্য আল্লাহর কাছে দোয়া করছি আমরা সবাই যেন এই দুর্যোগময় পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এখন একই পর্যায়ে হচ্ছে আমি ডিপটাও ক্লিন করে নিব। আর ডিপটা ক্লিন করার সময় আমি হচ্ছে লেবুর যে অংশটা ছিল সেটা কিন্তু ফেলে দিইনি, ওটা দিয়ে হচ্ছে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। এতে করে হচ্ছে যে কোনা যে জায়গাগুলো আছে ময়লা, সেগুলো কিন্তু উঠে যাবে। লেবু কিন্তু অনেক দাগ দূর করে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি একটু লেবুর চোকলা দিয়ে হচ্ছে ঘষে নিচ্ছি। আর আপনারা চাইলে হচ্ছে ব্রাশ ব্যবহার করতে পারেন, ব্রাশ ব্যবহার করে কোনা পরিষ্কার করে নিতে পারেন। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমি এই ফ্রিজটা 4 ঘন্টা ভরে পরিষ্কার করেছি। এত তো ভিডিও দেখা সম্ভব হবে না, সেজন্য হচ্ছে শর্টকাট কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমার ফ্রিজ কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমি এখন এটা আধা ঘন্টার জন্য দুটো পাল্লায় খুলে রাখবো। এতে করে যে ভিতরে যে একটা গন্ধ আছে সেটা বের হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন সব কিছুই খালা আমাকে ধুয়ে দিয়েছে, আমি এগুলো একটু মুছে নেব। ডিপ ক্লিন যখন করি তখন একটু বেশি সময় লাগে, কারণ দাগ থাকে, দাগগুলো উঠাতে একটু সময় লাগে। দাগের মধ্যে হচ্ছে একটু লিকুইডটা দিয়ে রাখলে তার 10-5 মিনিট পরে যদি ঘষা দেওয়া হয় তাহলে খুব দ্রুত উঠে যায়। যাই হোক, দেখতে পাচ্ছেন গ্লাসগুলো আমি এক এক করে মুছে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এক এক করে গ্লাসগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, আর খালা আমাকে হেল্প করছে এসে। আর এখন আমি এক এক করে ফ্রিজে গ্লাসগুলো সেট করছি।
এক হাতে ক্যামেরা ছিল আর এক হাত দিয়ে সেট করতে একটু কষ্ট হচ্ছিল। যাই হোক, অফ ক্যামেরা হচ্ছে আমি দেখতে পাচ্ছেন ফ্রিজের সব তাকগুলো সেট করে নিয়েছি। আর পরিষ্কার করার পরে কিন্তু স্বভাবতই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, ফ্রেশ লাগছে। এখন আমি হচ্ছে তাকগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছি আর নর্মাল ফ্রিজের জিনিসগুলো ছিল সেগুলো হচ্ছে রেখে দিচ্ছি। উপরের সাইডে হচ্ছে আমি মেয়োনিজ, বেসন, তারপর হচ্ছে ট্যাঙ্ক এগুলো রাখি। মাঝের তাকে হচ্ছে আমি ডিম রাখি, তারপরের তাকে হচ্ছে আমি যে গুঁড়া মশলাগুলো রেখে দিচ্ছি। তো চেষ্টা করি একটু গুছিয়ে রাখার জন্য, তাহলে দেখতে খুব ভালো লাগে। আর ডিপের মধ্যে এখন সব জিনিসপত্রগুলো রেখে দিচ্ছি এক এক করে। আর ডিপ ফ্রিজে আমি সবসময় বক্সের মধ্যে করে রাখি, এতে করে খাবারের গুণগত মান ভালো থাকে। নর্মাল ফ্রিজেও তাই করি, আমি সবসময় হচ্ছে বক্স করে রাখি, এতে করে খাবারের গুণগত মান ভালো থাকে। একটার ফ্লেভার আর অন্যটায় পৌঁছায় না, আর ফ্রিজটা খুব তাড়াতাড়ি নোংরা হয় না। দেখতে পাচ্ছেন আমি সবগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি। আমি হচ্ছে মাছ বাজার মাসে 2 বার করি, সেজন্য হচ্ছে আমার ফ্রিজটা খুব বেশি পরিপূর্ণ থাকে না, ভরা থাকে না, মাঝে ফাঁকাই থাকে সব সময়। আর আমি খুব বেশি একটা জিনিস অনেক দিন ফ্রিজে রেখে খেতে পছন্দ করি না, শ্রেষ্ঠ বাবাও খেতে পছন্দ করে না, সেই জন্য সবসময় হালকা পাতলাই থাকে। দেখতে পাচ্ছেন আমি গুছিয়ে নিয়েছি। আর এখন এক টুকরা লেবু কেটে দিচ্ছি, নর্মালেও রেখে দিচ্ছি আর ডিপেও রেখে দিচ্ছি। আর এখানে আমি আপু এবং ভাইয়াদের একটা ছোট্ট টিপস দিচ্ছি, যে অনেক সময় হচ্ছে ফ্রিজটা খোলার সাথে সাথে একটা দুর্গন্ধ বের হয়। আপনারা এক টুকরো লেবু রেখে দেবেন, দেখবেন কিছুদিন থাকার পরে হচ্ছে আর সেই দুর্গন্ধটা বের হবে না। দেখতে পাচ্ছেন আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, আমি পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ফ্রিজ। আমার অনেক শখ ছিল যে ডাবল ডোরের একটা ফ্রিজ কিনবো, সেটা আল্লাহ পূরণ করেছে, সেজন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া জানাচ্ছি। যাই হোক, দেখতে পাচ্ছি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর উপরে তাকে যে পাতিলটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে আমি দুধ রাখি সব সময়। যাই হোক, ফ্রিজ পরিষ্কার করে এখন চলে এসেছে রান্নাঘরে। আর আমি যেদিন ফ্রিজ ডিপ ক্লিন করি সেদিন তা আগেই হচ্ছে আমি কিছু রান্না করে রাখি ফ্রিজে, কারণ আমার ফ্রিজটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। আর এখন হচ্ছে আমি চিংড়ি মাছের বালাচাও বানাবো। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে প্রথমে শুটকি চিংড়ি নিয়ে তার মধ্যে হচ্ছে একটু শুকনা মরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি, আর সাথে পেঁয়াজ বেরেস্তা আর সাথে রসুন বেরেস্তা করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি ভর্তাটা করে নিচ্ছি। প্রথমে আমি হচ্ছে কাঁচা মরিচ, পেঁয়াজ আর ধনেপাতা একটু মাখিয়ে নিচ্ছি, তার মধ্যে হচ্ছে একটু সরষের তেল দিয়ে নিচ্ছি। এখন ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে হচ্ছে আমি যে ভাজা চিংড়িটা হচ্ছে দিয়ে নিচ্ছি, দিয়ে আলতো করে মাখিয়ে নিচ্ছি। বেশি চাপ দিয়ে মাখানো যাবে না, তাহলে হচ্ছে চিংড়ি গুঁড়াগুলো ভেঙে যাবে। আর এখন হচ্ছে আমি রসুন ভাজা দিয়ে নিচ্ছি। রসুন ভাজাটা হচ্ছে একটু চটকিয়ে দিতে হবে, রসুন ডানাম থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা হচ্ছে আলতো করে মাখিয়ে নিতে হবে, যাতে করে পেঁয়াজ বেরেস্তা জানি ভেঙে না যায়। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন চিংড়ি বালাচাও, এইটা খেতে কিন্তু বেশ মজা লাগে। আপনারা চাইলে ভর্তা করে নাও খেতে পারেন, শুধাও খাওয়া যায়। শুধু চিংড়ি মাছের সাথে পেঁয়াজ বেরেস্তা, বিট লবণ, গোলমরিচ দিয়ে মাখিয়ে চানাচুরের মতো খেতে পারেন। দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছের বালাচাও রেডি হয়ে গিয়েছে, আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। আর আপনারা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদের উদ্দেশ্যই বলছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। যাই হোক, দুপুরে খাবার দাওয়া শেষ করে বিকেলবেলা একটু বাইরে গিয়েছিলাম। বাইরে থেকে হচ্ছে শ্রেষ্ঠর জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছি, আমার জন্য একটু পাকোড়া নিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছেন সেগুলোই খুলে নিয়েছে, আর শ্রেষ্ঠ আমাকে খুলতে এগুলো সাহায্য করছে। যাই হোক, আজকে এখান থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।